হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমারও এই চলছে। আজকে অ্যাকচুয়ালি ভালো নেই। আজ ঘুম থেকে উঠে এই ওয়েদারটা দেখে আমার অবস্থা খারাপ। এই তো ঝমঝম ঝমঝম করে ঝরছে, বুঝতে পারছো কি না জানি না ক্যামেরাতে, বাট ঝমঝম করে পড়ছে। আজকে আমার একটা দরকারি কাজ আছে, আসলে আমাকে আজকে একটু বেরোতে হবে। আর তার মধ্যে ওয়েদারের এইরকম অবস্থা, তার মধ্যে আমাকে ছেলেকে নিয়ে বেরোতে হবে। আজকে নিজের উপর অত্যাচার করে কালকে কী অবস্থা হবে শরীরে জানি না। এমনি অলরেডি ঠান্ডা লেগে আছে, তার মধ্যে করতে হবে আজকে হচ্ছে শ্যাম্পু। বেরোবো যেহেতু, তো শ্যাম্পু ট্যাম্পু করে এবার ছেলেকে নিয়ে বেরোতে হবে। ওয়েদার খুব খারাপ হয়, তার মধ্যে আবার একা বেরোবো, কী করে কী হবে জানি না। আজকে দিনটা কেমন যেতে চলেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি খুব আশা করেছিলাম আজকে দিনটার উপর একটা যেহেতু কাজ আছে, বলবো তোমাদের সবই দেখতে পারবে, বলবো কে ইয়েতেই, এই ব্লগেই বলে দেবো। কিন্তু এখন জানি না কী হবে, আমি কিছু বুঝতে পারছি না। এই ওয়েদার দেখে আমার খুব বিরক্ত লাগছে। চলো দেখি, এখন কিছু তো করার নেই, ওয়েদারের জন্য তো আর লাইফ আটকে রাখলে হবে না, সবটাই করতে হবে। তো চলো, আমার ছেলে ওইদিকে এখনও মশারি টাঙানো আছে, ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আমি উঠেই জাস্ট ব্লগটা স্টার্ট করলাম, ইন্ট্রোটা দিলাম। এবার আস্তে আস্তে ঘরে কাজবাজ করবো, করে টোরে সবার সাথে আবার সব দেখা করছি। চলো আবার পরে দেখা করছি। তারপরে দেখো আমার ছেলে ওয়েদারের মজা নিচ্ছে, কি সুন্দর বৃষ্টি, আর সে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি তাকে দেখতে পেয়ে আবার ভিডিওটা করলাম। দেখো না কি হাসি, জানো কি আনন্দ। এদের বয়সটাই অ্যাকচুয়ালি আনন্দের। তো এই যে আবার এলাম। বাবা চলো একটু এগো। বৃষ্টি দেখার কি ধরুন, বৃষ্টিতে ভিজে। আগে বেশ বৃষ্টিতে কি ভিজতে ভালো লাগতো বলো, ছোটোবেলায়। মানে কোনো দরকার থাকতো বিনা প্রয়োজনে গিয়ে একবার করে বৃষ্টিতে ভিজতে। এখন আর ভালো লাগে, এখন মনে হয় বাবা বৃষ্টিতে ভিজলেই তো শরীর খারাপ করবে, বৃষ্টিতে ভিজলেই তো আবার স্নান করতে হবে, এই করতে হবে। ঘুম থেকে উঠে গেছে, ওকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে, ও মোটামুটি সব রেডি। ওর স্নান আজকে করবো না, আজকে একটু গাটা মোছাবো, কেন কি বৃষ্টিটা এরকমভাবে হচ্ছে বলে খেলছে। তো আমি এখন স্নান করব। ওয়েদার তো কিছুই চেঞ্জ হচ্ছে না, ভাবলাম যদি একটু বেলায় রোদের কোনো, আজকে সারাদিন আর রোদ ফোদ উঠবে না যা দেখছি অবস্থা। তো চলো স্নান ফান করবো। আমি এখন টিফিন করবো না, একবার একটু দুটো ভাত খেয়ে বেরিয়ে যাবো রাস্তা ইয়েতে। তো চলো এখন খেয়ে দিয়ে রেডি ফেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। তারপরে দেখো স্নান ফান করে পুজো টুজো সেরে এসে বসেছে হচ্ছে জায়ের ঘরে। যা নিজের ছেলেকে ড্রয়িং শেখাচ্ছে, সে ড্রয়িং করবে না আর তাকে ড্রয়িংও শেখাচ্ছে, তাকে ড্রয়িং করিয়েই ছাড়বে। এটা স্যার করেছে, এটা ও এঁকে দিচ্ছে, ওর মায়ের দেখা থেকে করতে বলছে। তো যাই হোক, সব কিছু সেরে ফেরে রেডি ফেডি হয়ে এই বেরালাম। এই যে রেডি হয়ে গেছি, ছেলের হাত ধরে নিচ্ছি, এবার বেরোচ্ছি। ভগবানের আশীর্বাদে মোটামুটি বেলায় বৃষ্টিটা সেরমভাবে হচ্ছিলো না যেইভাবে সকালে শুরু হয়েছিল। তারপরে আর ছাতার দরকার পড়েনি আমি যখন বেরিয়েছি। তারপরে দেখো একটা ঠাকুরের দর্শন আমাদের গলির মুখটা দিয়েই হয়, দেখায়, মন্দিরটা ওখানে সামনেই। তো তারপরে ওর দাদুর সাথে একটু দেখা হলো, তারপর উঠে পড়লাম হচ্ছে বাসে, যাচ্ছি হচ্ছে গন্তব্যস্থানে। আসলে যাচ্ছি হচ্ছে একটা মিটিং, আমি এক জায়গায় জয়েন করেছি, ওটা হচ্ছে মোদি কেয়ার কোম্পানি। অনেকে হয়তো নামটা জানো বা অনেকে হয়তো জানো না। তো সেখানে জয়েন করেছি, সেখান দিয়েই ওখানে একটা মিটিং আছে, সেখানে যাচ্ছি। তো ছোটো মাসির বাড়িতে এসে ওখানে 2-3 জনের সাথে একটা মিটিং ছিল, তো বোন আবার নিয়ে এসছে এখানে মিয়ামুড়াতে তাদের জন্য কিছু একটা টিফিন নেওয়ার জন্য। তো সেসব নিলাম, আর এখানে এই যে মিটিংটা চলছে, সেটা মোদি কেয়ার কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি। যারা জানো হয়তো কিছুজন জানো, আবার অনেক বেশিরভাগ হয়তো জানো না। তো যারা জানো না তাদেরকে অবশ্যই বলবো ইউটিউবে একবার সার্চ করে দেখো, খুব সুন্দর কোম্পানি, আর খুব সুন্দর একটা কাজ। তো তারপরেই দেখো আমার মাসির সাথে বসেছে আমার ছেলে রসুন বাছতে। তো আর আমি এখানে একটু ভিডিওটা করছি, তারপরে এখানে চলছে একটা ডেমো সেশন। তো তোমরাও ডেমোটা একটু চোখে দেখো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো এটা একটা নর্মাল আমাদের যেসব দিয়ে আমরা লাইজল ফাইজল দিয়ে বাথরুম পরিষ্কার করি, সেটা নিলাম হাফ চামচের মতন নিয়ে, এটাতে ডেমো সেশন হচ্ছে। আর মোদি কেয়ারের কোম্পানি যেটা আছে তো ওখান দিয়ে 2 ফোঁটা হাফ চামচও লাগবে না, 2 ফোঁটাই ওর মধ্যে দিলেই কাজ হয়ে যাবে। এমনই তার জাদু, এমনই তার ম্যাজিক। তো বোনদেরকে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি একটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে, আর বাকিগুলো হচ্ছে তার বান্ধবীদেরকে নিয়ে এসছে জয়েনিংয়ের জন্য বা দেখানোর জন্য, অফারটা দিচ্ছে। তো তারপরে ওদেরকেই সেই সব দেখাচ্ছি, বোঝাচ্ছি জিনিসটা যে কী ব্যাপার না ব্যাপার, পুরো বিজনেসটা কীভাবে কী করতে হবে, দাঁড় করাতে হবে না দাঁড় করাতে হবে। তো আমার সাথে এটা হচ্ছে আমার ম্যাম, ইনি গুরু যাকে বলে, গুরুমা আমার। তো ওনার সাথেই গেছি। পরে ম্যাজিকটা দেখেছো কি সুন্দর ম্যাজিকটা হলো, একটা গ্লাসের জল পুরো সাদা হয়ে গেল, আর একটা গ্লাসের যেরম জীবাণু সেরম জীবাণু থেকে গেল। এটা হচ্ছে মোদি কেয়ারের জাদু, ম্যাজিক যাকে বলে। তারপর টিফিন করে বেরালাম। এখানে হচ্ছে তার সাথে আবার যাচ্ছি মিটিংয়ে, টোটো করে যেতে হবে একটুখানি, বেশি দূর না, কাছাকাছি হাওড়া ময়দানে ছিলাম।
ম্যামের সাথেই যাচ্ছিলাম, মানে মাসির বাড়িতে একসাথে মিট করে ওখানে মিটিংটা কমপ্লিট করে তারপর আমরা আরেকটা মিটিংয়ে গেলাম। তারপরে এই যে আমার ছেলে এখানে কি সুন্দর খেলছে দেখো। তারপরে এখানে আমাদের মানে সব ট্রেনাররা যারা আছে, মানে সবার আপলাইনরা যারা আছে তারা সব কিছু বোঝাচ্ছেন বিজনেসের ব্যাপারে, কি ব্যাপার না ব্যাপার, ভালো মন্দ। যেহেতু আমি নতুন, তো এখানে আমার ছেলে তারপর তো যেতেই চাইছে না এদেরকে দেখে, মানে সবাই বেরিয়ে আছে, হল খালি, তারপরের মধ্যেও একা বসে আছে। তো তারপরে যাই হোক ওকে কোনো রকম করে নিয়ে চলে এসেছি, এবার ধরে বাস ধরে যাবো হচ্ছে বাড়ি। আমরা একই রাস্তার পার্টি, ওই জন্য চলে এসেছি। বাড়ি চলে এসেছি, এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে। তো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নিউ আছে তারা নিশ্চয়ই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দাদা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।